তোমাকে সুগন্ধা আবাসিকের ওই অ্যারিস্টোক্রেট ফ্ল্যাট বাড়ির ওই টাইলস থেকে বানানো হয়নি। তোমাকে দুবাইয়ের ব্রুজ খলিফা ওই সর্বোচ্চ তালাত যেখানে সেন্ট্রাল এসিতে তুমি বসে আছো ওখান থেকে তোমাকে বানানো হয়নি। তোমাকে বানানো হয়েছে তোমার বাড়ির কবরস্থান, জঙ্গল, যেখানে রাতের বেলা তুমি যাবে না, রাত 12টার পরে তুমি যেতে চাও না, যে এলাকা দিয়ে যাওয়ার সময় তুমি ওদিকে না তাকিয়ে চলে যাও। ওই জঙ্গল, ওই সাপ, ওই বিচ্ছু, ওই অন্ধকার, ওই কঠিন জায়গা যেখানে তোমাকে যেতেই হবে, সেখানকার মাটি থেকে তোমাকে বানানো হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, হ্যাঁ যেতেই হবে তোমাকে, ওটাই তোমার লাস্ট ডেস্টিনেশন। এই আয়াতের তাফসীরে আরেকটা আয়াত আনা যায়। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একজন মানুষের জীবনে 5টা স্টেপ আছে। প্রথম, ফাকুনতুম আমওয়াতান, তোমরা সবাই মৃত ছিলে, মৃত, তোমরা মওজুদ ছিলে, মাসকুর ছিলে না, তোমাদেরকে নিয়ে বলার মতো কোনো ইতিহাস ছিল না, সব লাশ। ওখান থেকে আমার আল্লাহর মন চেয়েছে তোমাকে জীবন দেব, দিয়েছে। তোমাকে জীবন দেব, দিয়েছে। আমাকে জীবন দিতে মন চেয়েছে, দিয়েছেন। কোটি কোটি লাশের ভিতর থেকে কিছু রূহ দিয়েছেন, যাও। হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা। মানুষের উপর দিয়ে এমন একটা সময় গেছে যে সময় নিয়ে বলার মতো কিচ্ছু নাই ওর ব্যাপারে। আজকে আপনি মুহাদ্দিস, আপনি মুফতি, আমি হুজুর, উনি ইমাম, তিনি মুয়াজ্জিন, উনি এমপি, উনি মন্ত্রী, উনি চেয়ারম্যান, এ কিছুই বলার মতো ছিল না, কিচ্ছু ছিল না, লাশ। আল্লাহ জান দিয়েছে।